যে উহানের নাম বাংলাদেশিরা কখনো জানতো না, সেই উহানই এখন বাংলাদেশিদের মুখে মুখে। উহানে একজন মানুষেরও চাকরি যায়নি এই লকডাউনে। ভারতে 12 কোটি মানুষের চাকরি গেছে, আমেরিকায় গেছে 3 কোটি 30 লাখের, ফ্রান্সে অল্প শ্রমিকের চাকরি যাবে, কিন্তু বাংলাদেশে চাকরি থেকে ছাঁটাই কিংবা ব্যবসা বাণিজ্য বন্ধের হিড়িক। কিন্তু কেন? কি এমন পার্থক্য যা চীন, ভারত, পাকিস্তানকে বাংলাদেশ থেকে পৃথক করেছে? তাই জানাবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। উহানে চাকরি যায়নি কারণ চীন জাতি মোটামুটি স্বনির্ভর। ওরা তেল, কিছু কাঁচামাল ও খাবার কেনে। আমেরিকা প্রেসিডেন্ট ক্লিন্টনের আগ অবধি স্বনির্ভর ছিল। ওদের বর্তমান ক্যাপিটালিজমে স্বনির্ভর না হলেও অধিক লাভ হচ্ছিল, কিন্তু সেটার জন্য মানুষ প্রাণ ও চাকরি দিতে হয়েছে। ভারতের সমস্যা হবে, কিন্তু ওদের আমলাতন্ত্র বেশ শক্ত, পেটে ভাতে চলার ব্যবস্থা করে দেবে। ওরা ধরেই নিয়েছে 30 থেকে 40 কোটিকে সবসময় দাসের মতো রাখতে হবে, তাতে সবারই মঙ্গল। ফ্রান্সে চাকরি থাকলে যত টাকা বেতন দিতে হয়, চাকরি গেলে তার কাছাকাছি বেতন দিতে হয়, ফলে চাকরি থেকে তাড়ালে খুব একটা লাভ নেই। ওদের লেবার বা শ্রম আইন বিশ্বের সবার থেকে কঠিন। বাংলাদেশের শুরুতেই কোনো অর্থনৈতিক তত্ত্বকে কাজে লাগায়নি। মিলিটারি বা সামরিক শাসন আসার পর উহা পাকিস্তানকে অনুসরণ করা শুরু করে। পাকিস্তান আমেরিকার শীর্ষ ছিল অর্থনৈতিকভাবে। সস্তা টেকনোলজির জন্য ওরা চীনের সাথে সম্পর্ক রেখে আসছে। বাংলাদেশও একই পথে গেছে, তবে বাংলাদেশের আমলারা পাকিস্তান থেকে হাজার গুণে দুর্নীতিবাজ। আসলে দুর্নীতিই ওদের চাকরির মূল তত্ত্ব। আমাদের সরকার ও প্রশাসন নিজেদের নাগরিকদের জন্য বিদেশের সস্তা শ্রমের নামে দাস হিসেবে বিক্রয় করে আসছে। দেশে চাকরি সৃষ্টির চেষ্টা করেনি কেউই। দেশে চাকরি সৃষ্টি না করে বিদেশি বাজার খুঁজছে আজীবন। এখন বাংলাদেশের ভূমির তুলনায় অতিরিক্ত জনসংখ্যার সমস্যায় ভুগছে, কিন্তু জনসংখ্যার সমস্যা না হয়ে আশীর্বাদ হতে পারত যদি সবাইকে মানসম্পন্ন শিক্ষা ও প্রশিক্ষণ দেয়া হতো। বাংলাদেশের পড়ালেখার খরচ ছিল 2 পয়সার সমান। বাংলাদেশে মাস্টার ডিগ্রিধারীরা কোরিয়ান বা পোল্যান্ডের এইচএসসির সমান দক্ষ নয়। একে তো শিক্ষা নেই, তার উপর নিচু মানের শিক্ষার কারণে পুরো জাতি ভয়ঙ্করভাবে পেছনে পড়ে গেছে। এরা এত অদক্ষ যে দেশের নতুন গ্রাজুয়েটদের অর্ধেকই বেকার থেকে যায়। বাংলাদেশকে এই সমস্যা থেকে বের হতে হলে জাতিকে উহানের মতো আধা সোশ্যালিস্ট অর্থনীতি প্রয়োগ করতে হবে। পুরো সোশ্যালিস্ট নীতি প্রয়োগ করতে গেলে ধর্মীয়রা বড় বাধা হয়ে দাঁড়াবে। এদের সংখ্যা দেশে অনেক। দুর্নীতি, অ্যানার্কি ও বেকারত্ব আমাদের দেশের মানুষকে ধর্মের উতোপিয়ার দিকে নিয়ে গেছে। অভাবে পাগল হয়ে ন্যাংটা হয়ে হাঁটলে সবাই উহাকে দরবেশ মনে করে। এগুলো জাতির চরিত্রের উপর নির্ভর করে। রাশিয়ানরা অভাব, দুর্নীতি, অ্যানার্কি ও বেকারত্বের শিকার হওয়ার পর সোশ্যালিস্ট বিপ্লব করেছে। বাঙালিরা অভাব, দুর্নীতি, অ্যানার্কি ও বেকারত্বের শিকার হয়ে ধর্মের উতোপিয়ার মাঝে আশ্রয় খুঁজছে। সরকার, ধনিক শ্রেণী, আমলা ও প্রশাসন মানুষকে উহানের মডেল দিকে যেতে দেবে না। তারা বর্তমান অবস্থা ধরে রাখতে চাইবে যে কোনো মূল্যে, কিন্তু শিক্ষিতদের চেষ্টা করতে হবে একটি অর্থনৈতিক সমাধান বের করার জন্য। এদিকে এই মহাসংকটের মধ্যেও বাংলাদেশ ইন্দোনেশিয়াকে টপকে চাল উৎপাদনে 3য় স্থান দখল করেছে। দেশটি এতদিন 3য় স্থানে আধিপত্য করে আসছিল। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন।